सचिनंदन बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं श्वाधरे न्यस्तवेणु श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वृन्दे वृन्दावनस्थं युवति शतवृतं ब्रह्मगोपालवेशम् हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत श्री राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तुलसी कननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বাঞ্ছা কল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধুভৈব চ पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे प्रतिमेन्धस्य स्खलदपादुगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तशन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय श्री श्री भक्तिरसामृत सिंधु अथ पूर्वभागे द्वितीय लहरी सिद्धान्ततस्तत्त्वभेदेऽपि श्रीकृष्णस्वरूपयो रसेनोत्कृष्यते कृष्णरूपमेषां रसस्थितिः। कलयुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद ছিল रूप गोस्वामी चरण तरीय भक्ति रसामृत सिंधुते से साधन भक्ति आख्याते वर्णना करছেন। गोविंदेते समस्त रसेर स्थिति, किन्तु आमरा आचार्य प्रवर श्रील रघुनाथ गोस्वामी पाद तार विरह तिथि उपलक्षे तार जीवन चरित्रे दिव्य सेखाने आमरा उपस्थित हয়েছি। जिनि नित्यानंद प्रभुर कृपा प्राप्त हয়ে नित्यानंद निताई चाँद श्रीचरणेर द्वाराई कृपा करेছেন। আর সেই কৃপা পেয়ে তিনি যখন পুনরায় উপস্থিত হয়েছেন গৃহে, নিতাইচা স্বয়ং বলছেন, তোমা উদ্ধারিতে গৌর আইলা আপনে,
ছুটিল তোমার যত বিঘ্নাদি বন্ধনে, স্বরূপের স্থানে তোমা করিবে সমর্পণ, এবং অন্তরঙ্গ ভৃত্য করি রাখিবেন শ্রীচরণ। নিতাই চাঁদ বলছে, তুমি চিন্তা করবে না, মহাপ্রভুর তোমার অপার করুণা হবে। কেবল তাই নয়, তিনি তোমাকে অন্তরঙ্গ সেবক করে শ্রীচরণে রাখবেন। নিতাই চাঁদ তো কোনো সাধারণ স্বরূপ না। নিতাই চাঁদের কৃপা না হলে মহাপ্রভুর কৃপা তো সম্ভবই না, এবং এই মাধুর্য রস আস্বাদন করাটাও সম্ভব না। কেন, নিতাই চাঁদের তত্ত্বটা এত শ্রেষ্ঠ, এই সৃষ্টির কথা সাক্ষাৎ মহাপ্রভু রাঘব পণ্ডিতকে স্বয়ং বর্ণনা করেছেন। শোনো রাঘব, আমি নিজ গোপ্য কথা কই। রাঘব পণ্ডিতকে বলছেন, রাঘব শোনো, আমার মনের মধ্যে যে গোপনীয় কথা আছে সেটা তোমাকে বর্ণনা করছি। নিত্যানন্দ বিনা আমার কোনো অস্তিত্ব নাই। মহাপ্রভু বলছেন, নিতাই ছাড়া আমার কোনো অস্তিত্বই নাই। নিত্যানন্দ যা করায় মোরে সতত করি, আমি জানি হতো তোমার, জানি হতো তোমারে। নিতাই চাঁদ যা আমাকে করায় আমি সেটাই করি। ওই জন্যে রঘুনাথ দাস গোস্বামী পাদ নিতাই চাঁদের কৃপা বিনা মহাপ্রভুর কৃপা পাবেন এ তো সম্ভবই না। নিত্যানন্দের প্রতি যার বিন্দু মাত্র দেশ রহে, সতত ভজিলেও সে মোর প্রিয় নহে। মহাপ্রভুর স্বয়ংবাণী। যতই ভজনা করছেন কিন্তু নিতাই চাঁদকে মানে না, ও সে আমার প্রিয় নয়, তাকে আমি ভালোবাসি না। কেবল কি তাই, গোপীগণের যে কথা কহে সাক্ষাৎ শ্রী ভাগবতে, একেলা নিত্যানন্দ হইতে পাইবে এই জগৎ। তাহলে ভাগবতী যে ব্রজবালাগণের সেই বিরহ এবং তাদের যে মাধুর্যের ব্যাখ্যান করেছেন, কে প্রচার করবেন, কার থেকে পাওয়া যাবে? সাক্ষাৎ নিতাই চাঁদের কাছ থেকে। ওই জন্যে জগৎকে এটা দেখিয়েও দিলেন যে যেহেতু রঘুনাথ তার অন্তরঙ্গ প্রিয় পরিকর, তথাপি নিতাই চাঁদের কৃপা বিনা এই অন্তরঙ্গ পরিকর হওয়া সত্ত্বেও তিনি সেবার এবং তার এই সংসার বন্ধন মুক্ত হচ্ছেন। যখন নিতাই চাঁদ কৃপা করেছেন, মনে একটা আলাদাই একটা আনন্দের অনুভূতি। তিনি গৃহে এসে উপস্থিত, সমস্ত সেবা, এবং এমন সকলে মনে মনে ভাবলেন, না ছেলেটা মনে পরিবর্তন হয়ে গেল, পানিহাটিতে গিয়েছে কিন্তু আবার প্রত্যাবর্তন হয়ে ঘুরে এসে গেছে। মাতা পিতা মনের মধ্যে এই সম্ভাবনা, এটাই ভাবছেন। রঘুনাথ তিনি যখন গৃহে এসে উপস্থিত, দেবী মন্দিরে শয়ন করে আছে। প্রায় 4 দণ্ড মধ্যরাত্রিতে গুরুদেব যদুনন্দন আচার্য হঠাৎ এসে উপস্থিত, সঙ্গে প্রহরীগণও আছে, তবু সম্ভাবনা আছে পালিয়ে যাবার, যদি পালিয়ে না যায়। হঠাৎ যখন গুরুদেব এসে উপস্থিত, গুরুদেব আপনি, বলছে কি আর বলবো, দুঃখের কথা, যে পূজারী সেবা করত সে গৃহে গিয়েছে, এখনো পর্যন্ত আসে নাই, কি হয়েছে জানি না। গুরুদেবকে দণ্ডবোধ করলে, বিগ্রহ সেবা কে করবে, সে সেবা ত্যাগ করে চলে গেছে। রঘুনাথ বলছেন, গুরুদেব আপনি চিন্তা করবেন না, আমি তাকে বুঝিয়ে সেবাতে পুনরায় নিযুক্ত করব। এখন মধ্যরাত্রি হয়ে গেছে, আপনি চলুন, আপনাকে ঘরে ছেড়ে আসি।
রঘুনাথ যখন গুরুদেবকে এই প্রকার বর্ণনা করলেন, হ্যাঁ বাবা চলো, অনেকটি রাত হয়ে গেছে, পথটা তো একান্ত পথ, তুমি একটু ছেড়ে আসো। প্রহরীগণ মনে মনে ভাবছে একেই তন্দ্রাচ্ছন্ন, বলছে গুরুদেবের সঙ্গে যখন যাচ্ছে তাহলে আর কোনো ভয় নেই, তারা অতটা চিন্তা করলেন। রঘুনাথ গুরুদেবের সঙ্গে চলতে আরম্ভ করলেন। কিছু পথ যাওয়ার পরে মনে মনে ভাবছেন এইটাই তো সুযোগ, মহাপ্রভুর কৃপা, নিত্যানন্দ প্রভুর কৃপাতে একটা সুযোগ এসে উপস্থিত হয়েছে। মহাপ্রভু বলেছেন না, সুযোগ দেখে তুমি পালিয়ে যাবে, এই সুযোগ পেয়ে গেছে। কিছু দূর যাওয়ার পরে গুরুদেবকে বলছেন, গুরুদেব আর তো বেশি দূর পথ নয়, আপনি তাহলে বাড়িতে যান, আমি যাই। গুরুদেব বলছেন, হ্যাঁ বাবা তুমি যাও, কিন্তু কোথায় যাও এইটা কিন্তু বলেন না। আর না রঘুনাথ বললেন যে আমি যাই, কোথায় যাই। গুরুদেবকে ওইখান থেকে ছেড়ে তিনি নিজের রাজপথ, নিজের গৃহের পথ ত্যাগ করে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তিনি সেই নীলাচলের পথ ধরে ফেললেন। রঘুনাথ কৌশল করে আমাদের মনের সম্ভাবনা জাগিয়ে তিনি তাহলে তো গুরুদেবের কথাকে অবমাননা করলেন এবং গুরুদেবের সঙ্গে ছলনা করলেন। আর গুরুদেবের সঙ্গে ছল চাতুরি করলে তার কি কোনো ভক্তি সিদ্ধি লাভ হবে? বলছে যে ছল চাতুরি না, এই যে সময় এবং এই যে ক্ষণ এসে উপস্থিত হয়েছে কাল, এই কালটা হচ্ছেন শুভ কাল, আর এইটা সাক্ষাৎ ভগবানের দ্বারাই নির্মিত কাল। নাহলে কেন মধ্যরাত্রিতে গুরুদেব এসে উপস্থিত হবেন? আর কি সময় পেলেন না? সকালেও তো আসতে পারতেন, কিন্তু মধ্যরাত্রিতে উপস্থিত হয়েছে। গুরুদেবও অন্তর্যামী, গুরুদেব বলে আদেশও করে দিয়েছেন, যাও। যেহেতু রঘুনাথ দাসের মনের মধ্যে সর্বদা সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণ দর্শন করার অভিলাষ আছে, তো মনটাই তো ওই দিকেই আছে, তিনি তো ওইভাবেই বলছেন, তাহলে গুরুদেব আমি যাই। কোথায়? বলছে সাক্ষাৎ শ্রী গৌরাঙ্গ শ্রীচরণ প্রান্তে। আর গুরুদেব বলছেন, হ্যাঁ যাও। তাহলে কৈমুত্তিক নয়, ন্যায়ের দ্বারায় ছল চাতুরি হলো না। তিনি গুরুদেবের আদেশও নিয়েছেন, কেন গুরুদেবের আদেশ ছাড়া তো কিছু বিষয়ে সম্ভব না। আর গুরুদেব কোনোদিন ভক্তি বিষয়ে বাধা দেবেন? কোনোদিন দেবেন না। গুরুদেব তো শিষ্যকে সবসময় ভক্তির সাধনের এবং সিদ্ধিস্তরে পৌঁছানোর জন্য বারবার প্রেরিত করতে থাকেন, বারবার দিব্য জ্ঞান প্রকাশ করতে থাকেন। এইটি তো যথার্থ গুরুদেবের স্বরূপ। যদুনন্দন আচার্য তিনি তো কোনো সাধারণ না, তিনি রঘুনাথ দাস গোস্বামী পাদির গুরুদেব হবেন। চলতে আরম্ভ করলেন মহারাজ। মূল পথ ত্যাগ করে, এটা বিশেষ মূল পথ আছে তো, কিন্তু মূল পথ রাজপথ ত্যাগ করে দিয়েছেন। উঠি রাত্রি নিশা ভাগে, জানি বা প্রহরী জাগে, পথ ছাড়ি বিপথে চলিল। যদি স্বপথে যায়, ঠিক পথে যায়, তাহলে মনে মনে ভাবছেন পিতা মহারাজ তো রাজা, সৈনিক পাঠিয়ে দেবে, সঙ্গে সঙ্গে আমাকে ধরে ফেলবে। ওই জন্য বিপথে চলতে আরম্ভ করলেন। মনোদ বেগে সদা ধায়, ক্ষুধা তৃষ্ণা নাহি ভাই, দিবা নিশি কিছু না জানিলা। কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে এই রকম না, উল্কাপাতের মতন যাচ্ছে। মনের মধ্যে যাকে আমরা প্রাপ্ত করতে যাই বা চাই, সেই বস্তু যখন সামনে আছে, তখন যে সেই বস্তুকে প্রাপ্ত করতে চায় তার মনের মধ্যে অন্য কোনো ভাবনাই থাকে না। এটাই হচ্ছেন উৎকট প্রেম, এটি প্রেমের পরিভাষা। মহাপ্রভুর শ্রীচরণ দর্শনের অভিলাষী এমনভাবে তিনি হয়েছেন, তার কাছে না তো দিনের জ্ঞান না রাতের জ্ঞান মহারাজ, চলছেনই, কেবল চলছেন। যদি জ্ঞানী থাকলো তাহলে প্রেম কোথায়? প্রেমে তো জ্ঞানী থাকে না। সেই পথেই মহারাজ চলছেন।
একদিনে মহারাজ 15 কোষ করে তিনি যাচ্ছেন প্রত্যেক দিন। সন্ধ্যার সময় একটি গোপপল্লীতে এসে উপস্থিত, ক্লান্ত শ্রান্ত তন্দ্রাচ্ছন্ন। সেইখান থেকেই ভিক্ষা করে যৎকিঞ্চিত গোয়ালার কাছ থেকে দুগ্ধ পান করলেন, আর রাতটা ওখানেই কাটালেন। দুগ্ধ পান করার সঙ্গে সঙ্গে আবার সতেজ হয়ে গেলেন। সকালবেলা রঘুনাথের খোঁজ আরম্ভ হয়ে গেল। কোথায় গেল রঘুনাথ? প্রহরীগণ বলছেন, মহারাজ গুরুদেবের সঙ্গে গিয়েছিলেন, গুরুদেবকে জিজ্ঞাসা করুন। গুরুদেবের কাছে এসে উপস্থিত, রঘুনাথ গেল কোথায়? বলছে সমস্ত ঘটনা বললেন। সে তো চলে গেছে, আমাকে বলল আমি যাচ্ছি। আমিও বললাম হ্যাঁ যাও, কিন্তু সে তো ঘরে ফিরে আসে নাই। পিতা গোবর্ধন দাস, জ্যাঠা হিরণ্য দাস মনে মনে ভাবলো, ছেলের মনের মধ্যে ওই একটাই আকাঙ্ক্ষা, গৌরাঙ্গের প্রেমেতে বাতুল করে দিয়েছে, সে কি আর ঘরে থাকে? সে তো বুঝি ওই পথেই চলেছে। অবশ্য অনুসন্ধান করতে করতে তারা জানতেন যে সেই সময় শিবানন্দ সেন অনেক ভক্তগণকে নিয়ে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকার করাতেন নীলাচলের পথে। পত্র লিখে পাঠালেন। পত্র যখন শিবানন্দ সেন পেয়েছেন, তিনি বলছেন না না, আমার সঙ্গে কিন্তু রঘুনাথ আসে নাই। কোন পথে গিয়েছে তাও জানি না, প্রসিদ্ধ পথ ছেড়ে কোনো অন্য পথে এসেছে, বনপথে এসেছে। শিবানন্দের কথা শুনে মনের মধ্যে খুবই, যতক্ষণ না খোঁজ পায় ততক্ষণ চিন্তা তো হয়, ছেলেটা গেল কোথায়। কিন্তু কেমন ভাবে যাচ্ছে? ভক্ষণ অপেক্ষা নাহি সমস্ত দিবস গমন। কিছু ভোজন করবেন এই অপেক্ষা নাই, যাচ্ছেন। ক্ষুধা নাহি বাদে চৈতন্য চরণ প্রাপ্ত মন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীচরণ প্রাপ্ত করতে যাচ্ছেন, তার কি আর ক্ষুধা থাকে? কভু চরবণ, কভু রন্ধন, কভু দুগ্ধ পান, যবে যেই মিলে তাহে রাখে নিজ প্রাণ। যখন যেই দিন যেইটা পাচ্ছেন সেইটাই আহার করে তিনি চলছেন, কেবলমাত্র নিজের এই প্রাণটা রাখার নিমিত্ত। এই প্রাণের প্রতি এত আকাঙ্ক্ষা কেন? ইনারা তো আসক্তিহীন। বলছে প্রাণটা এই জন্য, যেহেতু এই প্রাণটা মহাপ্রভুর চরণে নিবেদন করে ফেলেছেন, এটা আমার না। ওই জন্য এই প্রাণটা রাখার জন্য তিনি কখনো চরবণ করছেন, কখন রন্ধন করছেন, কখন দুগ্ধ পান করে নিজের প্রাণটা রাখছেন। 1 মাসের পথ 12 দিনে অতিক্রম করছেন, আর তার মধ্যে 12 দিনের মধ্যে কেবলমাত্র 3 দিন ভক্ষণ করেছেন। আবার চব্যচস্য লজ্জে পেও নয় মহারাজ, যা পেয়েছেন শাক পাতা, যা বনের মধ্যে পাওয়া যায়, যা ভিক্ষাতে পাওয়া যায়, ওইগুলোই ভক্ষণ করে চলেছেন। 12 দিনের পথ যাইয়া 3 সন্ধ্যা অন্ন খাইয়া উত্তরিলা শ্রী নীলাচলের পুরে। যখন নীলাচলের সীমাতে প্রবেশ করছেন না, সারা অঙ্গ কম্পিত হচ্ছে। বাহ, স্বপ্নের মতন মনে হচ্ছে, কি বাস্তবিক আমি নীলাচলে পৌঁছে গেলাম এত ভয়ানক সংসার ত্যাগ করে। এটাই কি নীলাচল? স্পর্শ মাত্রেই যেহেতু মহাপ্রভুর শ্রীচরণ স্পর্শ পেয়েছি নীলাচল, শ্রী জগন্নাথ ধাম, কানতে আরম্ভ করছেন। দূরে দেখি শ্রীমন্দির, নয়নে গয়নে নীর, হা চৈতন্য ডাকে উচ্চস্বরে। আরে জগন্নাথ বলে ডাকো, বলছে না, হা চৈতন্য বলে ডাকছেন। কেন? তাকেই তিনি আত্মসমর্পণ করেছেন, সবকিছু দিয়ে ফেলেছেন। পুরশ্চর্য কৃষ্ণ নামে গেলা শ্রী পুরুষোত্তমে, গৌরাঙ্গের পদ যুগ সেবে। এই মনে অভিলাষ
পুনঃ সেই রঘুনাথ দাস নয়ন গোচর কবে হবে? ওইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, কি আমার প্রভুর সঙ্গে নয়ন গোচর হবে? কেননা চাতক পাখির মতন, তো পিপাসুর মতন, সামনে জল আছে কিন্তু পান করতে পারছে না, সান্নিপাত রোগের মতন। মহাপ্রভু তো সামনে আছে, যতক্ষণ এই নয়ন গোচর না হচ্ছে ততক্ষণ তো মন তৃপ্ত হচ্ছে না আমার। দূর থেকে মুকুন্দ দেখলেন, এই তো রঘুনাথ এসেছে। মহাপ্রভু যার কথা বলতেন সেই রঘুনাথ এসেছে। রঘুনাথকে প্রভুর নিকটে নিয়ে উপস্থিত হলেন। সনম্রভাবে রঘুনাথ দাঁড়িয়ে আছেন, সাষ্টাঙ্গে দণ্ডবোধ করলেন। মুকুন্দ বলছেন, প্রভু রঘুনাথ এসেছে। রঘুনাথকে দেখে মহাপ্রভু বড় আনন্দিত হলেন। এসো এসো রঘুনাথ, আসো, তোমারই কথা চিন্তা করতাম। খুবই কৃপারূপী দৃষ্টিপাত করে সঙ্গে সঙ্গে তাকে নিজের বুকে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন। আলিঙ্গন পাওয়া মাত্রে, মহাপ্রভুর আলিঙ্গন পেয়েছে মহারাজ, সে কি আর নিজের মতন থাকতে পারে? আলিঙ্গন পাওয়া মাত্রে সঙ্গে সঙ্গে অধর নয়নে কাঁদছেন। ভাবে বিভোর হয়ে গেছে। মহাপ্রভু বলছেন, বাহ, তোমার প্রতি সাক্ষাৎ কৃষ্ণের কৃপা হয়েছে। রঘুনাথ কাঁদতে কাঁদতে বলছেন, প্রভু কৃষ্ণ কৃপা কাকে বলে তা তো আমি জানি না, কিন্তু তোমার কৃপা আমার অবশ্য হয়েছে, আর তোমার কৃপাতেই আমি এই সংসার থেকে উত্তীর্ণ হয়ে এসেছি। তোমার কৃপাটাই কেবলমাত্র আমি জানি, ভগবানের কৃপা কি তা আমি জানি না। মহাপ্রভু হাসতে হাসতে বলছেন, হ্যাঁ। মুকুন্দ এবং স্বরূপ দামোদরকে বলছেন, এর বাপ জ্যাঠা বিষয়ে বিষ্টা গর্তের কীড়া। এর পিতা এবং জ্যাঠা বিষয় রূপী বিষ্টা, বিষের গর্তের কীড়া, বিষয় নিয়েই থাকে সবসময়। সুখ করি মানে বিষয় বিষের মহাপীড়া। এই বিষয়টা হচ্ছেন পীড়াদায়ক। ওই জন্য ঠাকুর মহাশয় বলছেন, বিষয়াং বিদূষিতাং মনম। বিষয় হচ্ছেন মনকে বিদূষিত করে, দূষিত করে দেয়, ভালো মনকেও দূষিত করে দেবে। যদি কারো মন শুদ্ধ আছে আর তার কাছে হঠাৎ কোনো ধন সম্পদ এসে গেল, সঙ্গে সঙ্গে তার মনের বিকার হতে আরম্ভ হবে, হবেই। তাহলে শাস্ত্র ভুল হয়ে যাবে তো মহারাজ। খুব কৌতুক করলেন, কিন্তু তোমার প্রতি ভগবানের কৃপা হয়েছে বলে তুমি এই বিষয় বন্ধন মুক্ত হয়ে তুমি এসেছো। রঘুনাথ, তুমি এই দিব্য সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে গেলে। আর তুমি জানো, তোমার বাপ জ্যাঠা আমার মাতামহ নীলাম্বর চক্রবর্তী ভাইয়ের মতন দেখতেন। ওই জন্য সেই সম্বন্ধে তোমার বাপ জ্যাঠা আমার মাতামহ। এরকম কৌতুক এবং পরিহাস করতে আরম্ভ করলেন। সঙ্গে সঙ্গে রঘুনাথ তো মহাপ্রভুর প্রাণ স্বরূপ, স্বরূপ দামোদরকে ডেকে বলছে, শোনো স্বরূপ, আজ থেকে রঘু তোমার হাতে দিলাম। তুমি তাকে পুত্রের মতন বা নিজের ভৃত্যের মতন তুমি তাকে শাসন এবং পরিপোষণ করবে। এই নাও রঘুকে দিলাম। ওই জন্য সেই দিন থেকে স্বরূপে রঘু বলে খ্যাত হয়ে গেলেন। আর তিনি তাকে ভজন শিক্ষা ইত্যাদি সবকিছুই করতেন। মহাপুরুষ শীঘ্র সিংহ তৎক্ষণাৎ স্নানে, সমুদ্রের স্নানে চলে গেলেন। জগন্নাথ দর্শন করে যখন পুনরায় ফিরছেন,
রঘুনাথ দাসও তিনিও সমুদ্রে স্নান করলেন, জগন্নাথ দর্শন করে ভাবে বিভোর হয়ে গেছেন। মহাপ্রভু জগন্নাথের প্রসাদ গ্রহণ করেছেন, অবশিষ্ট যে পাত্রে ছিল গোবিন্দ সেই পাত্র রঘুনাথকে দিয়েছেন। রঘুনাথ সেই দিব্য মহাপ্রভু অর্ধামৃত পেয়ে বড় আনন্দিত হলেন। একেই তো এতদিন ভোজন করেন নাই, 12 দিনের পথ, 1 মাসের পথ 12 দিন, তার মধ্যে কেবলমাত্র 3 দিন আহার করেছেন, শরীরটা ক্ষীণ হয়ে গেছে, কিন্তু মহাপ্রভুর দিব্য অর্ধামৃত পেয়ে সতেজ হয়ে গেলেন। 5 দিন মহাপ্রভুর কাছে নিকটে তিনি ভোজন করেছেন, আর কিন্তু ভোজন করছেন না। মহাপ্রভু গোবিন্দকে জিজ্ঞাসা করছে, আরে গোবিন্দ, রঘুনাথ প্রসাদ পায় তো? বলছে, না না প্রভু, সে তো আর আসে না, 5 দিন ভোজন করেছে, আর তার সে তো আসে না ভোজন করতে। করে কি? ও সিংহর দ্বারে দাঁড়িয়ে থাকে, যে যা দেয় ওইটাই ভক্ষণ করে। মা বল, বাবা বাবা, খুব ভালো কথা, এটাই তো বৈরাগ্যের লক্ষণ। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান। আর যাহা দেখি প্রীত হন গৌরাঙ্গ ভগবান। মহাপ্রভুর যারা ভক্ত তারা হচ্ছেন বৈরাগ্য প্রধান। সাধুর যদি বৈরাগ্য না থাকে তাহলে কি সে মহাপ্রভুর ভক্ত হবে? হবে না। তো ওই জন্য বলছে, এই বৈরাগ্য দেখে মহাপ্রভু বড় প্রসন্ন হয়। মহাপ্রভু রঘুনাথের এই আচরণ শ্রবণ করে মনে খুব আনন্দিত হলেন, বাবা খুব ভালো হয়েছে। এই না হলে কি আর গোবিন্দ পাওয়া যায়? বৈরাগী করিবে সদা নাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ। মেঘে পেতে যা পাবে তাই খাবে, অযাচক বৃত্তি। বৈরাগী হইয়া যেবা করে পরাপেক্ষা। মহাপ্রভু দেখুন কেমন জগৎকে শিক্ষা দিচ্ছেন। বৈরাগী হইয়া যদি করে পরাপেক্ষা, কার্যসিদ্ধি নহে কৃষ্ণ করেন উপেক্ষা। কার্যসিদ্ধি তো হবে না, বরঞ্চ সাক্ষাৎ গোবিন্দ উপেক্ষা করে দিবে। না না, এ তো পরাপেক্ষা করে। বৈরাগী হইয়া করে জিহ্বার লালসা, পরমার্থ যায় আর হয় রসের বশ। পরমার্থ চলে যাবে রসের বয়স। এই জীব তো মহারাজ, আজকে যদি কোনো ভালো জিনিস দিয়ে দেওয়া হয় মহারাজ, কালকে আরেকটা ভালো জিনিস চাইবে। রসায়তং জিহ্বাম। এই জীব হচ্ছে রসায়ত। জীবের এত লোভ, ওরে মহারাজ আজই রবড়ি দিয়ে দেন তো কালকে রসগোল্লা অবশ্যই মাগবেই। আমাদের আচার্যগণ নিজের জীবকে কেমন ভাবে শাসন করেছেন, নিম পাতা দিয়ে কালমেঘ বেটে মহারাজ চচ্চড়ি বানিয়ে খাচ্ছে। গোসাইজি, কেন কালমেঘ খাওয়া যায়? কালমেঘের মতন এত তিতো আর এই ব্রহ্মাণ্ডে কিছু আছে বলে জানি না, কিন্তু ওই কালমেঘের চচ্চড়ি বানিয়ে খাচ্ছেন রুটি দিয়ে। খাওয়া যায়? বলছে মনে মনে স্বপ্নেতে না রসগোল্লার ইচ্ছা হয়েছিল। সিদ্ধ হওয়ার মনে, গোবিন্দকুণ্ডীর সিদ্ধ হওয়া সিদ্ধ মনোহর দাস বাবাজি মহারাজ মনের মধ্যে রসগোল্লা খাওয়ার ইচ্ছা হয়েছিল। সকালবেলা উঠে বলছে, আচ্ছা এত সাহস, তুমি আমার ইন্দ্রিয় জীব হয়েছে বলে তুমি আমার মনের মধ্যে এরকম বিকার জাগাবে? তোমাকে দেখাচ্ছি আজ। কোথা থেকে মহারাজ কালমেঘের পাতাগুলো নিয়ে এসছেন আর বাটতে আরম্ভ করেছেন, আর রুটির সঙ্গে মাখিয়ে খাচ্ছেন। তেতো, বলছেন জীবকে শাসন করছেন, এই নিয়ে তিতোটা সহ্য করো। জীব তখন ছটফট করছে। জীব বলছে, মহারাজ আর জীবনে আপনার মনের মধ্যে কোনোদিন রসগোল্লার চিন্তা করব না। তাহলে ভগবৎ চরণ প্রাপ্ত করার জন্য সাধককে কত দূর যেতে হবে, কত দূর যেতে হবে। অত সহজে ভগবৎ চরণ প্রাপ্ত হয় না। আজ মহাপ্রভু রঘুনাথের বৈরাগ্য সমস্ত জগতে দর্শন করিয়ে ব্যক্ত করছেন।
যে বৈরাগী হইয়া করে জিহ্বার লালস, পরমার্থ যায় আর হয় রসের বশ। তার পরমার্থ হয়ে যাবে রসের বশ হয়ে যাবে। যে একবার রসের বশ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তার এই রসকে পরিপূর্ণ করতে সে কত কৃত্য করবে, ভালো করতে পারে, মন্দও কৃত্য করবে। বৈরাগীর কৃত্য সদা নাম সংকীর্তন, শাক পত্র ফলমূল উদর ভক্ষণ। জিহ্বার লালসে যেই ইতিউতি ধায়, শিষ্ণোদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। জগৎকে শিক্ষা দিচ্ছেন রঘুনাথ দাসকে লক্ষ্য করে। সমস্ত কথা যখন ব্যক্ত করলেন, গোবিন্দ বুঝতে পেরেছে, বাহ, সর্বত্যাগী নিষ্কিঞ্চন বৈষ্ণব শ্রেষ্ঠ মহাপ্রভু। রঘুনাথ দাস সামনাসামনি মহাপ্রভুর সঙ্গে কোনো কথাবার্তা বলতেন না, ভয় পেতেন, জিজ্ঞাসা করতেন না। তিনি তার গুরুতুল্য এবং আচার্যতুল্য স্বরূপ দামোদরের কাছে যা জিজ্ঞাসা করতেন তাই পেতেন। তিনি বলছেন, আপনি কৃপা করে প্রভুকে বলুন না কি কর্তব্য, কি অকর্তব্য, কি করা উচিত, কি করা উচিত নয় এই সাধক জীবনে। স্বরূপ দামোদর মহাপ্রভুকে বলছেন, প্রভু আপনি কৃপা করে বলুন না, একটু রঘুনাথ জিজ্ঞাসা করতে চায় যে সাধক জীবনে সাধককে কি কর্তব্য, কি অকর্তব্য। তখন মহাপ্রভু বলছেন, রঘুনাথ, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না কহিবে। গ্রাম্য কথা, ভগবত কথা ব্যতিরিক্ত সর্বে গ্রাম্য কথা। ভগবানের কথা এবং ভক্তির কথা ছাড়া দুনিয়ায় যত কথা আছে সব গ্রাম্য কথা। ভালো না খাইবে আর ভালো না পরিবে, অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে। ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। এই রঘুনাথকে স্মরণাঙ্গ ভজনের কথা উপদেশ করলেন। মহাপ্রভু শ্রীমুখ বাণী শ্রবণ করে রঘুনাথ বড় আনন্দিত হলেন। একদিন শিবানন্দ সেন সমস্ত ভক্তবৃন্দ নিয়ে এসে উপস্থিত। শিবানন্দ সেন রঘুনাথকে তার পিতার চেষ্টার কথা সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলেন। গোবর্ধন দাস এবং হিরণ্য মজুমদার, শিবানন্দ সেন যখন গৃহে ফিরে গেলেন, তখন মহারাজ হিরণ্য গোবর্ধন এসে সমস্ত রঘুনাথের কথা জিজ্ঞাসা করলেন এবং গোবর্ধন দাস রঘুনাথের নিকটে একজন ব্রাহ্মণ, একজন ভৃত্য পাঠালেন আর তার হাতে 400 মুদ্রা দিলেন। 400 মুদ্রা। যখন সেই ব্রাহ্মণ এবং ভৃত্য এসে উপস্থিত, পিতার কথা বর্ণনা করলেন, কিন্তু এই সমস্ত ধন সম্পদা তিনি নিলেন না, কিন্তু কিছু তিনি রাখলেন। এবং এই ধনটা, এই সম্পত্তি, এই মুদ্রাটা কেন রাখলেন? যে মহাপ্রভুর সেবা করবেন বলে। আর তিনি মাসের মধ্যে 2 দিন মহাপ্রভুকে আমন্ত্রণ করতেন। আর তিনি মহাপ্রভুকে ভোজন করাতেন। প্রায় 2টি বছর এইভাবে কেটে গেল। একদিন হঠাৎ তিনি মহাপ্রভুকে নিমন্ত্রণ বন্ধ করে দিয়েছে। মহাপ্রভু গোবিন্দকে জিজ্ঞাসা করেছে, কি ব্যাপার গোবিন্দ? স্বরূপ দামোদরও ছিলেন। রঘুনাথ আমাকে প্রত্যেক মাসে 2 দিন নিমন্ত্রণ করতো, এখন তো নিমন্ত্রণ করে না, কি ব্যাপার স্যাপার কি? তখন স্বরূপ দামোদর তিনি রঘুনাথকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি প্রভুকে যে মাসের মধ্যে 2 দিন ভোজন করাতে, কিন্তু এখন নিমন্ত্রণ করো না কেন, কি হয়েছে? করজোড়ে বলছেন, কি আর বলবো, বিষয়ীর অন্ন খেলে মহাপ্রভুর যেন মনটা বিচলিত হয়, মহাপ্রভুর মন প্রসন্ন হয় না। এই ভেবেই আমি আর মহাপ্রভুকে কষ্ট দিতে চাই না প্রভুকে। ওই জন্য নিমন্ত্রণ আমি করি না। কেন? নিমন্ত্রণ করলে একটা প্রতিষ্ঠার আশা এসে যায়।
যে দেখো আমি প্রভুকে নিমন্ত্রণ করে ভোজন করাচ্ছি, প্রতিষ্ঠা। তাহলে সাধক কতদূর চিন্তা করেছে মহারাজ, প্রভুকে নিমন্ত্রণ করবে তাতেও প্রতিষ্ঠার কোনো আশা দেখেছেন, ওই জন্য নিমন্ত্রণ বন্ধ করেছে। না না, নিমন্ত্রণ আর করব না। বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নহে কৃষ্ণের স্মরণ। কেন এই যে অন্নটা হচ্ছেন বিষয়ীর অন্ন, যেহেতু তার পিতার এই ধন সম্পদা, মনটা মলিন হয়ে যায়। রঘুনাথের আগ্রহ দেখে বড় প্রসন্ন হলেন। মহাপ্রভু আবার গোবিন্দকে জিজ্ঞাসা করছে, গোবিন্দ করে কি দেখি না, যে কি খায়, লক্ষ্য তো রাখেন তিনি। গোবিন্দ বলছে, প্রভু তাকে এখন তো সিংহদ্বারে দাঁড়াতে দেখি না, এখন সে ছত্র মেঘে খায়। ছত্র, বাহ, খুব ভালো হয়েছে, ছত্র মেঘে খাওয়াটা খুব ভালো। সিংহদ্বারে দাঁড়িয়ে থাকবে এটা ভালো নয়। প্রভু কহে, ভালো কইল ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার। আরে মহারাজ, প্রথমে কিন্তু বলছেন না, এক এক করে এগিয়ে যাচ্ছেন, তারপরে পরে সঙ্গে সঙ্গে তিনি রঘুনাথের আচরণটাকে দেখে মহাপ্রভু নিজের বক্তব্য রাখছেন। আচরণ করছে রঘুনাথ, আর জগৎকে শিক্ষা দিচ্ছেন সাক্ষাৎ মহাপ্রভু। নিজে আচরিয়া ধর্ম অপরে শিখায়, এটি হচ্ছেন শ্রেষ্ঠ সাধকের লক্ষণ। আমি বলবো আমি আচরণ করব না, ওইটাতে বেশি কার্যকারী হবে না। সিংহদ্বারে দাঁড়িয়ে থাকবে, কে কিছু দিবে, এই বেশ্যার মতন দাঁড়িয়ে থাকবে, ছি ছি, এর থেকে ভালো ছত্র মেয়ে খায়, খুব ভালো। রঘুনাথের প্রতি এইরকম ভাব। রঘুনাথ যখন এসে উপস্থিত হয়েছে, রঘুনাথের প্রতি বহুত প্রসন্ন হয়েছে। রঘুনাথকে গোবর্ধন শিলা এবং গুঞ্জামালা দিলেন। এই গোবর্ধন শিলা মহাপ্রভুকে দিয়েছিলেন সেই সময় শ্রী শঙ্করানন্দ সরস্বতী নামক একজন দিব্য সন্ন্যাসী। তিনি যখন ব্রজধামে এসেছিলেন, যাওয়ার পথে গোবর্ধন শিলা এবং গুঞ্জামালা নিয়ে যান। মহাপ্রভু সাক্ষাৎ ঈশ্বর স্বরূপ, তাকে তার প্রতি প্রসন্ন হয়ে মহাপ্রভুকে সেই গোবর্ধন শিলা এবং গুঞ্জামালা প্রদান করেছেন। এই গুঞ্জামালা পেয়ে এবং গোবর্ধন শিলার দ্বারায় মহাপ্রভু বড় প্রসন্ন এবং আনন্দ সহকারে সেবা করতেন। সেই তার প্রাণপ্রিয় সেই গোবর্ধন শিলাকে তিনি রঘুনাথের হাতে দিলেন। এই নাও, তুমি সেবা করবে, সাত্বিকভাবে সেবা করবে। রঘুনাথ সেই শিলা পেয়ে নিজের নয়ন জলে অভিষিক্ত করলেন, গুঞ্জামালা পেয়ে দিব্য তুলসী দলের দ্বারা সেবা করতেন। সাত্বিকভাবে সেবা, সাত্বিক সেবা বলে, রাজস্বিক সেবা না, সাত্বিক সেবা। স্বরূপ দামোদরের প্রভু জলের জন্য একটি কুজো দিয়েছিলেন, সেই কুজোটাও রঘুনাথকে দিয়েছেন। রঘুনাথ সেই গিরিধারীকে তুমি কমপক্ষে 8টি কড়ির খাজা প্রসাদ প্রত্যেক দিন ভোজন করাবে। হ্যাঁ প্রভু, যথা আজ্ঞা। রঘুনাথ প্রত্যহ স্বরূপ দামোদর যেই রকম আদেশ করেছেন, সেই আদেশ অনুসার তিনি গিরি গোবর্ধনকে ভোগ লাগাতেন। কখনো বুকে নিয়ে কাঁদতেন, কখন নয়নের জলের দ্বারায় ভেসে যেতেন, কখনো ভাবে বিভোর হয়ে যেতেন, মগ্ন হয়ে যেতেন। রঘুনাথ এখন কি করেন, হঠাৎ দেখছেন তিনি আর ছত্র আনা বন্ধ করে দিয়েছে। তিনি এই সিংহদ্বারে তৈলঙ্গা গাভী, যেই পচা নষ্ট হয়ে গেছে অন্ন, সেইগুলোকে ফেলে দেয়,
তৈলঙ্গা গাভী যেইগুলো ভক্ষণ করে না, সেই সমস্ত অন্নগুলি তিনি ঘরে এনে বারবার ধুয়ে 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 ওই অন্নের মধ্যে যে সার বস্তুটা থাকে সেই সার বস্তু অল্প নুন দিয়ে তিনি ভক্ষণ করেন আনন্দ সহ। কোথায় রাজপুত্র মহারাজ, যার চব্য চেষ্য লিজ্জ পেয়র কোনো কমি নেই, কিন্তু আজ প্রেম তাকে এমনভাবে কৃত্য করতে বাধ্য করে দিয়েছে, এটা তো প্রেমের পরিপাটি, যে রাজপুত্র রঘুনাথ তিনি আজ সেই ওই নর্দমার মধ্যে যেখানে তৈলঙ্গা গাভী পর্যন্ত সেইগুলোকে তিরস্কার করে দেয়, সেই পচা অন্ন দুর্গন্ধ সেই অন্নগুলিকে নিয়ে বারবার ধুয়ে 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 সারটাকে ভোজন করেন। একদিন স্বরূপ দামোদর দেখছেন, বাহ, এসে উপস্থিত, রঘুনাথ তুমি এই অমৃত বস্তু আস্বাদন করছো, তুমি কিন্তু আমাকে তো দিচ্ছ না। স্বরূপ কহে, ওইছে অমৃত খাও নীতি নীতি, আমা সবার নাহি দ কি তোমার এই প্রকৃতি। প্রত্যেক দিন এই শ্রেষ্ঠ স্বরূপ, এই আসল বস্তু তুমি ভোজন করছো, আর তুমি আমাকে দিচ্ছ না, এটা ঠিক না। না না, আপনার নয় এটা। স্বরূপ দামোদর রঘুনাথের হাত থেকে সেই অন্ন নিয়ে আর ভোজন করছেন, ভাবে ভোর হয়ে গেছেন। কেন? ওই অন্নের মধ্যে রঘুনাথের প্রেম মিশ্রিত আছে, উৎকট প্রেম। মহাপ্রভুর কাছে যখন খবর গেল, মহাপ্রভু আর থাকতে পারলেন না, স্থির থাকতে পারছেন না। সঙ্গে সঙ্গে প্রভু এসে উপস্থিত। সিংহদ্বারে গাভী আগে যেই ভাত দাঁড়ে, সড়া গন্ধে তৈলঙ্গা গায়ে খাইতে না পারে, ওই অন্ন আজ সাক্ষাৎ মহাপ্রভুর বড় প্রিয় হয়ে গেছে। মহাপ্রভু এসে উপস্থিত, আর সঙ্গে সঙ্গে ছাড়িয়ে নিয়েছেন। খাসা বস্তু খাও সবে, মরে না দেহ কেন? রঘুনাথ তুমি এই খাস বস্তু খাচ্ছ, আর তুমি আমাকে দিচ্ছ না। সঙ্গে সঙ্গে হাত থেকে ছাড়িয়ে এক গ্রাস নিয়েছেন। প্রভু বলে, নীতি নীতি কত ভালো মন্দ প্রসাদ খাই, চব্য চেষ্য লেজ্জ পেয় গোবিন্দ আমাকে কত ভালো ভালো ভোজন করায়, কত মালপুয়া রবড়ি রসগোল্লা কত খাওয়ায়, কিন্তু ওই যে স্বাদ আর কোনো প্রসাদে না পাই। তোমার এই প্রসাদে যা আমি আস্বাদন, যেই আমার আনন্দ পেয়েছি, এই আস্বাদন আমি আর কোনো বস্তুতে পাই না। মহাপ্রভু চোখে জল এসে গেছে, কাঁদছেন, আর ওই রঘুনাথের হাত থেকে ছাড়িয়ে এক গ্রাস নিয়েছেন, দ্বিতীয় গ্রাস নিয়েছেন, তৃতীয় গ্রাস যখন নেবেন, সঙ্গে সঙ্গে স্বরূপ দামোদর হাতটা ধরে বলছেন, প্রভু এই বস্তু আপনার না, আপনার না। রঘুনাথ ভাবে ভোর হয়ে গেছে, একবারে ভাবে ভোর, কাঁদছেন। রঘুনাথের বৈরাগ্য এতই শ্রেষ্ঠ বৈরাগ্য, মহাপ্রভু অর্পিত হয়েছে, অন্তরঙ্গ সেবক করে রেখেছেন। এইরকম আচরণ না করলে কি মহাপ্রভুর অন্তরঙ্গ সেবক হওয়া যায়? বৈরাগ্য প্রধান। মহাপ্রভুর নির্দেশে রঘুনাথ তিনি বৃন্দাবনের দিকে যাত্রা করলেন। বিরহের জ্বালা, মহাপ্রভুর বিচ্ছেদরূপী বিরহের জ্বালা। সেই সময় পূর্বেই সনাতন গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদ, গোপাল ভট্ট গোস্বামী পাদ, রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ, লোকনাথ গোস্বামী পাদ, কাশীশ্বর এবং শ্রী ভূগর্ভ গোস্বামী ইত্যাদি সেই সময় বৃন্দাবনে অবস্থান ছিলেন। এবং সেই সময় বল্লভাচার্য মহাপ্রভুর বড় প্রিয়জন
তিনিও বৃন্দাবনে ছিলেন। সেই সময় রঘুনাথ দাস এসে উপস্থিত। ব্রজবনে গোবর্ধনে শ্রী রাধিকার শ্রীচরণে সমর্পণ করিয়া তাহারি। রঘুনাথ যখন এসে উপস্থিত, মনে মনে ভেবেছেন আমি ভৃগুপাত করে প্রাণটা বিসর্জন করব বিরহে, কিন্তু রূপ সনাতন তাকে দেহত্যাগ করতে দিলেন না। দেহত্যাগ করি মনে গেলা গিরি গোবর্ধনে, দুই গোসাই তাহারে দেখিলা। কিন্তু মহাপ্রভু তো বলেছেন গিরি গোবর্ধনে উপরে উঠা নিষেধ, কিন্তু রঘুনাথ দাস গোস্বামী পাদ উপরে উঠবেন কেন? বলছেন এমন বিরহী কাতর হয়ে গেছেন, তিনি যে কি বলছেন তার কোনো জ্ঞান নাই। বিরহ তো তাই, জ্ঞানই তো থাকে না, জ্ঞান থাকলে কি আর বিরহ? কিন্তু রূপ সনাতন তাকে প্রাণ ত্যাগ করতে দিলেন না। ধরি রূপ সনাতন রাখিলা তার জীবন, দেহত্যাগ করিতে না দিল। নিজের কনিষ্ঠ ভাই করে রাখলেন, তুমি থাকো ভগবানের ভজন করো, এরকম ঠিক না, ধৈর্য ধরো। মহাপুরুষ শিক্ষা সিদ্ধান্তের বাণী এইরকম না, তুমি দেহত্যাগ কেন করছো, তোমার দ্বারা তো অনেক কাজ হবে। দেহত্যাগ আর করলেন না। তিনি রাধা কুণ্ডে বাস করতেন। সেই সময় তো শ্রী দাস গোস্বামী পাদ রাধা কুণ্ডের তটে অনিকেতন বাস, কোনো ঘর বাড়ি নেই। মাঝে মাঝে মানসী গঙ্গার তটে যেতেন, সেখানেও বসবাস করতেন, কিন্তু অনিকেতন বাস। একদিন সনাতন গোস্বামী পাদ তিনি যখন গোপাল ভট্ট গোস্বামী পাদের সঙ্গে সাক্ষাৎকার করতে এসেছেন, দেখছেন রঘুনাথ অনিকেতন বাস হয়ে ভাবে ভোর হয়ে সাক্ষাৎ রাধা গোবিন্দের চিন্তনে মত্ত আছেন। দেখছেন যে ভয়ঙ্কর হিংস্র বাঘ পাশে জলপান করছে, প্রখর রুদ্র। দেখছেন বৃন্দাবনেশ্বরী তার আঁচলের দ্বারায় রঘুনাথের মস্তকে রৌদ্র নিবারণ করছে, রোদ না লাগে। সাক্ষাৎ কৃষ্ণ তিনি এই ভয়ঙ্কর জীব থেকে রক্ষা করার জন্য লাঠি নিয়ে দাঁড়িয়েছেন। সনাতন গোস্বামী পাদ মনে মনে ভাবছেন, বা ভাই বা রঘুনাথ, তুমি যার ভজন করছো তাকেই তুমি সেবক বানিয়ে রেখে দিলে। তুমি কি চাও তোমার প্রাণেশ্বরী, তোমার প্রিয় প্রাণনাথ তারা তোমার জন্য সেবা করবে? এটা কি চাও? না না, তাহলে তুমি একটা কুটি বানিয়ে সেইখানে ভজন করো। সনাতন গোস্বামী পাদের নির্দেশে তিনি একটা ছোট্ট পর্ণকুটি নির্মাণ করলেন, ছোট্ট পর্ণকুটি, আর সেখানেই ভজন করতেন, ভাবে ভোর হয়ে যেতেন। রাধা ভাবি তো থাকতেন তো সব সময়, প্রিয় কিঙ্কর রতি মঞ্জুরি তিনি। শ্রীরাম ব্রজবাসী ওনাকে মাঠা দিয়ে যেতেন, আর ওই মাঠাটাই খেতেন। সারাদিনে আর কিছুই ভোজন করতেন না, ওই অল্পটুকু মাঠা। কি বৈরাগী! একদিন সখীস্থল থেকে শ্রীরাম ব্রজবাসী তিনি পলাশ পাতা নিয়ে ছোট্ট সুন্দর দনা বানিয়ে মাঠা নিয়ে উপস্থিত। রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন, কত সুন্দর পলাশ পাতা, কোথা থেকে পেয়েছো? বলছে, গোসাইজি ওই সখীস্থলে গিয়েছিলাম, ওইখান থেকে আমি পলাশ বৃক্ষ দেখে পাতা তুলে নিয়ে এসছি, আর এই দোনা বানিয়ে আপনার জন্য মাঠা নিয়ে আসছি। যখনই এই সখীস্থলের কথা শ্রবণ করলেন, সঙ্গে সঙ্গে দোনাটা ছুঁড়ে ফেলে দিলেন, আর কেমন ক্রোধে চোখটা লাল হয়ে গেল। না না, খবরদার, এই বস্তু আমি গ্রহণ করব না। কেন? বলছেন ওই সখীস্থল হচ্ছেন চন্দ্রাবলীর স্থান, আর ইনি তো হচ্ছেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী রতি মঞ্জুরি।
ওই জন্য তার প্রতি তার এরকম রোষ। তাহলে কতটা বৃন্দাবনেশ্বরীর প্রতি তার ভাব। ধীরে 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 সময় যখন অতীত হলো, ভাবেই ভোর হয়ে যেতেন। একদিন মহারাজ শরীরটা খুব অসুস্থ হয়ে গেছে। কি ব্যাপার? নাড়ি চলছে না। তখন সনাতন গোস্বামী পাদ বৈদ্য নিয়ে আসছেন মথুরা থেকে। বৈদ্য নাড়ি দেখে বলছেন, মহারাজ ইনি মনে হয় কালকে ক্ষীর পেয়েছেন, ওই ক্ষীর পাওয়ার জন্য হজম হয় নাই বলে শরীরটা খারাপ হয়ে গেছে খুব। রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন, ক্ষীর কখন খেলাম আমি? ক্ষীর কখন খেয়েছো তুমি? তিনি না গোবিন্দের জন্য মানসে ক্ষীর তৈরি করেছেন, আর মানসে ক্ষীর তৈরি করে ভোগ লাগিয়ে ওইটাই আস্বাদন করেছেন। মানসে আস্বাদন করেছেন, সেটা বাস্তবিক এসে দাঁড়িয়ে গেল। মানসে করেছেন, তাহলে মানসিক এবং চিন্তনটা এত গাঢ় হবে যে সেই চিন্তনটা বাস্তবিক হয়ে দাঁড়াবে। নারী দেখি চিকিৎসক কহে বারবার, দুগ্ধ অন্ন খাইলা ইহ ইথে দেহ ভার। ওই জন্য দেহটা ভার হয়ে গেছে। এমন চিন্তনে তিনি মগ্ন থাকতেন। ধীরে ধীরে যখন সময় অতীত হলো, তার দিব্য বৈরাগ্য, ছেঁড়া কম্বল পরিধান, বন ফল গব্য খান, অন্ন আদি না করে আহার, 3 সন্ধ্যা স্নান করি, স্মরণ কীর্তন করি, রাধা পদ ভজন যাহার, 56 দণ্ড রাত্রি দিনে রাধা কৃষ্ণ গুণগানে, স্মরণতে সদাই গোয়ায়। কেবল 4 দণ্ড সুতি থাকে, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে। যতক্ষণ তিনি বিশ্রাম করেন, সেই তার মধ্যেই স্বপ্নতে রাধা গোবিন্দকেই দর্শন করেন। এক তিল ব্যর্থ নাহি যায়। গৌরাঙ্গের পদাম্বুজে রাখে মন, ভৃঙ্গরাজে স্বরূপের সদাই ধ্যায়। অভের শ্রী রূপ মনে, গতি যার সনাতনে, ভট্টযুগ প্রিয় মহাশয়। শ্রীরূপের গঞ্জত তার পদে আশ্রিত, অত্যন্ত বাৎসল্য যার জীবে। রঘুনাথ আর্তনাদ করছেন। সেই আর্তনাদ করি, কাঁদি, বলি হরি হরি, প্রভুর করুণা কবে হবে আমার প্রতি। হা সেই রাধা বল্লভ, সেই গান্ধর্বিকা গান্ধ বান্ধব, রাধিকা রমণ রামা রাধানাথ। হা বৃন্দাবনেশ্বরী, হা ললিতে, হা কৃষ্ণ দামোদর, কৃপা করি করো আমায় আত্মসাৎ। কান্তে যখন গোসাইয়ের অদর্শন হয়ে গেছে, প্রভুর অদর্শন হয়ে গেছে, সেরূপ সনাতন যবে হইল অদর্শন, অন্ধ হইল দুনয়ন। রঘুনাথের 2টি নয়ন। ইনাদের অদর্শন যখন হয়ে গেছে না, মনে হচ্ছে যেন আর কিছু দেখছেন না, দৃষ্টিশক্তি চলে গেছে। বৃথা আঁখি কাহা দেখি, বৃথা প্রাণ দেহ রাখি, এত বলি করই ক্রন্দন। বারবার কাঁদতেন। শ্রীচৈতন্য শুচিসুত যার গণ হয় যত, অবতার শিব বিগ্রহ নাম। কিন্তু রাধা কৃষ্ণ বিয়োগী, ছাড়িল সকল ভোগী, সুখা রুখা অন্ন মাত্র সার। শরীরে কিছু নাই মহারাজ, কেবল হাড় কটা আছে। গৌরাঙ্গীর বিয়োগে অন্ন ছাড়ি দিলা আগে, ফল গব্য করিল আহার। সনাতনের অদর্শনে তাহা ছাড়ি সেই দিনে কেবল করই জলপান। সনাতন গোস্বামী পাদ যখন বিরহ হয়েছে, জল পর্যন্ত ত্যাগ করেছে। না না, জলও আর খাবো না। শ্রীরূপের অদর্শনে না দেখি তার গণে, বিরহে ব্যাকুল হইয়া কাঁদে। কেবলই কান্তি থাকেন।
কৃষ্ণ কথা আলাপনে না শুনিয়া শ্রবণে উচ্চস্বরে ডাকি আর্তনাদে। হাহা রাধা কৃষ্ণ কোথা, কোথায় সেই বিশাখা, কৃপা করি দেহ দর্শন। এই আত্মসাদে কানতে আরম্ভ করতেন। ওই সেই রাধা কুণ্ডের তটে ভুলুণ্ঠিত হয়ে বারবার গড়াগড়ি দিয়ে বলতেন, হে বামরু, হে রাধে, নিবেদন করি পদে অস্ফুরন্ত আশা যে আমার, সেই অমৃতের পারাবার যে আশার নাহি পার, তরঙ্গে সেই তরঙ্গেতে ডুবি আমি একবার, আমাকে তোমার সেই তরঙ্গে ডুবিয়ে দাও প্রেমের। কথঞ্চিত দুঃখ কষ্টে এই রাধা কুণ্ড তটে করিলাম এককাল যাপন। করুণা প্রত্যাশা করি কাঁদিয়া কাঁদিয়া মরি, কৃপা যদি না করো এখনো। বৃন্দাবনেশ্বরীকে বলছেন, হে রাই, তুমি আমাকে এখনো কৃপা করে, এই আশাতে আমি এখনো পর্যন্ত প্রাণ ধারণ করে আছি। এই ব্রজবাস করে যদি কিবা লাভ বল মোরে, ধিক মোর জীবন ধারণ। তোমার কৃপাই না যদি না পাই, তাহলে বৃন্দাবনে বাস করে আমার কি লাভ হলো? তোমার এই অদর্শন ওহি মানে সর্প, বিষে তনু যার, ওই তোমার এই অদর্শন রূপী এই সর্প আমাকে দংশন করছে, তুমি আমাকে কেবল একমাত্র দর্শন দাও। শ্রী গোবিন্দ কিবা আমার প্রিয়জন, তোমাকে ছাড়া তো আমার গোবিন্দও দরকার নাই। আর এই আর্তস্বর করে তিনি কাঁদতেন। ক্ষণে 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 জিহ্বা নড়ে। শ্রী রঘুনাথ গোস্বামী পাদ 2-3 পল মাঠা খেতেন। এই মাঠা খেয়ে কি আর জীবন ধারণ করা যায়? জীবাটা কেবল নড়ছে, সবসময় বৃন্দাবনেশ্বরীর কথা চিন্তা করছেন। আর এইভাবেই তিনি আমাদের এই জগৎকে দিব্যতার বৈরাগ্য, তার নিয়ম, রঘুনাথের নিয়ম যেন পাষাণের লেখা। ওনার নিয়ম পাষাণের লেখা, মিটানো যাবে না। কেমন বৈরাগ্য তিনি, কেমন বৈরাগ্য! তিনি তার এই লীলাকে তিনি সম্বরণ করলেন। এবং সেই সঙ্গে আমাদের সেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদেরও তিথি গিয়েছে। সেই দিব্য নিত্যানন্দ প্রভুর কৃপা পাত্র, সেই বিখ্যাত চৈতন্য চৈতামৃত গ্রন্থ রচনা করলেন। এমন দার্শনিক গ্রন্থ ইতিপূর্বে কোনোদিন হয় নাই। এবং রঘুনাথ ভট্ট গোস্বামী, রূপ গোস্বামীর সভায় করে ভাগবত পঠন, ভাগবত পড়িতে তার প্রেম আওলায় মোহ। সেই রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের এই বিরহ তিথি উপলক্ষে যৎকিঞ্চিত আমরা তাদের জীবন চরিত্র আশ্রয় করে আমরা কেবলমাত্র তার চরণ প্রান্তে এটি আকাঙ্ক্ষা করি, তিনি তো সাক্ষাৎ সেই রতিমঞ্জরী। তিনি যেই প্রেমের উচ্ছ্বাস এই জগতে ছড়িয়ে গিয়েছেন, যেই আতর ছড়িয়ে গেছেন, সেই আতর আমাদের হৃদয়ের মধ্যেও এসে আমাদের হৃদয়কেও সুগন্ধিত করুক, এই আমরা আকাঙ্ক্ষা করি। এবং তার শ্রীচরণে আমরা সেই আত্মনিবেদন করি, তিনিও আমাদের সেই প্রেম ভক্তির পথের পথিক তিনি আমাদেরকে বানিয়ে দেন। এবং তিনিও তার এই বৈরাগ্যের দ্বারা, এক কোণ বৈরাগ্য যদি আমরা জীবনে করতে পারি, তো অবশ্যই মহাপ্রভুর কৃপা হবেই। এই আকাঙ্ক্ষা করে আমাদের এই ভাগবতী কথায় এখানেই বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি।